সামনে যখন ইবাদত বাদ দিয়া রিজিক নিয়ে টানাটানি শুরু করতেছি, এই যে শুরু হয়ে গেছে ফিতনা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আরেক আয়াতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব জাতির সৃষ্টি করছি আমার ইবাদত বন্দিগি করার জন্য। তাহলে মানুষের দায়িত্ব কি ভাই? ইবাদত করা। আর আল্লাহর দায়িত্ব হলো রিজিক দেওয়া। এখন আমার যে দায়িত্ব ছিল ইবাদত করা, সেটা আমি বাদ দিয়া যখন আল্লাহর দায়িত্ব রিজিক, ওইটার পিছনে আমি পড়ে গেলাম, শান্তি আসবে না অশান্তির সৃষ্টি হবে? কথা বলেন। অশান্তির সৃষ্টি হবে। এটাই হলো অশান্তির মূল কারণ। এটাই অশান্তির মূল কারণ। আমার আপনার যে কাজ ছিল ইবাদত করা, সেটা বাদ দিয়া মালিকের যে দায়িত্ব রিজিক, ওইটার পিছনে আমরা পড়েছি, ওইটার পিছনে দৌড়াইতেছি, যার কারণেই এত ফিতনা, এত ফাসাদ, এত বিশৃঙ্খলা। তো গরুর মালিক আপনি আর আমি ক্রয় সূত্রে 2 লাখ টাকা দা গরু কিনে গরুর ঘাসের ব্যবস্থা করতে গেছি। গরুটাকে উঠানের মধ্যে গোসর দিয়ে গেছি, বাইরে গেছি, ঘাস টাস কাইটা আইসা দেখি আমার গরু উঠানের মধ্যে নাই। কোথায় গেছে? বাড়ির পাশের যে কোলা আছে, কোলায় চলে গেছে। কোথায় চলে গেছে ভাই? কোলায় চলে গেছে। কোলায় গিয়ে দেখি, কোলাতে গিয়ে দেখি যে ওই লাউ গাছ খাইতেছে। কি গাছ খাইতেছে ভাই? লাউ গাছ খাওয়া শেষ, কুমড়া গাছও শেষ। এখন আলু গাছ, বাক্স আলু লাগাইছে, বাক্স আলুর মধ্যে যায় মুখ দিছে। মালিক এই অবস্থায় গরুর সাথে কি আচরণ করবে বলেন? কথা বলেন। গরুর সাথে কি আচরণ করবে? চুমা দিয়া গরুকে নিয়ে আসবে? বরং গরুকে তো আনবে, আনার পরে কষায়া পিটাবে। আর যদি মালিক মনে করেন খুরমুক্কা হয়, আমাদের গ্রামের ভাষায়, বিক্রমপুরা ভাষায় খুরমুক্কা, তাইলে তো মুখটা যা আসবো তা দিয়ে গাইলাইব। আর এ কথা বলবে তোরে শুটকি দিলাম, আজকে তোর খানা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে গরুর যে এই 12 দশা হলো, কেন হলো? গরুর দায়িত্ব ছিল চুপচাপ মালিকের আদেশ মানা, যেখানে বাইদা গেছে সেখানে রাইকা থাইকা দেওয়া। গরু নিজের আদেশ, নিজের দায়িত্ব পালন না কইরা নিজের ঘাস কাটার, ঘাস খাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুইলা নিছে, যার কারণে গরুর এই 12 দশা ঘটেছে। ঠিক তেমনি ভাবে আমার আর আপনার দায়িত্ব ছিল আল্লাহর ইবাদত করার। আমি আর আপনি আল্লাহর ইবাদত বাদ দিয়া রাত দিন একাকার করে রিজিকের পিছনে যখন ঘুরতেছি, তখন আমার আর আপনার সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হচ্ছে, অরাজকতার সৃষ্টি হচ্ছে, ফিতনার সৃষ্টি হচ্ছে। সন্তান কথা শোনে না, বাবা মার সাথে মুহাব্বত নাই। এর সব মূলে হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অমান্য করা, আমার দায়িত্ব পালন না করা। সম্মানিত উপস্থিতি, এই যে দেখেন আমার আপনারে খাওয়ায় কে? আমার আপনার চাকরি, আমার আপনার ব্যবসা। ব্যবসাও খাওয়ায় না, চাকরিও খাওয়ায় না। এক হুজুর গেছে দাওয়াত খাইতে, হুজুর গেছে দাওয়াত খাইতে, হুজুরের সাথে একটা ছোট ছাত্র নিয়ে গেছে। এখন এই যেই বাসায় দাওয়াত খাইতে গেছে হুজুর, ওই বাসার মুরব্বী, ওই বাসার পুরুষ থাকে বিদেশ, বাড়িতে একজন মহিলা। এখন মহিলা মানুষ হুজুরের সামনে তো আসা যাইব না। দেখেন না, এমনি পর্দা না করুক, হুজুর দেখলে ঘুমটা দেয়, মনে হয় যেন হুজুরের জন্যই পর্দা, আর বাকিদের জন্য পর্দা নাই। পর্দা কি শুধু হুজুরের জন্য না সবার জন্য? কথা বলেন। সবার জন্য পর্দা। যাই হোক, এখন এই হুজুরের সাথে পর্দা করতেছে মহিলা, ঘরের মাঝখানে একটা পর্দা ঝুলাই দিছে। যেহেতু অন্য কোনো পুরুষ নাই খাবার পরিবেশন করার, পর্দার আড়াল থেকে পোলাও, রোস্ট, গরুর কালিয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার সে পাঠাইতেছে। আর ওই ছোট বাচ্চা, ছোট ছেলেটা পর্দার দিকে তাকায় আছে। হুজুর কি খবর? কি তুমি এভাবে তাকায় আছো কেন? হুজুর তো আজীব এক পর্দা, এই পর্দা তো আমাদেরও একটা লাগবো। কেন? দেখেন না হুজুর, এই পর্দার মাধ্যমে পোলাও আসে, পর্দার মাধ্যমে রোস্ট আসে, পর্দার মাধ্যমে গরুর গোশত আসতেছে, পর্দার মাধ্যমে পায়েস আসতেছে, পর্দার মাধ্যমে দই আসতেছে। এমন পর্দা আমাদেরও বাড়িতে একটা দরকার। হুজুর বলতেছেন, আরে বোকা, এইটা তো পর্দা দিতেছে না, পর্দার ওই পাশে একজন লোক আছে, সে খাবার ঠেলে দিতেছে, যার জন্য আসতেছে। ঠিক তেমনি ভাবে আমার আপনার চাকরি, এটা হলো পর্দা তুল্য। ই সাবাবহা দর নজর আ পর্দা আস, দর হাকিকত ফাইলে হর শাই খুদাস, দর হাকিকত ফাইলে হর শাই খুদাস। এই যে তোমার আমার চাকরি,
তোমার আমার ব্যবসা বাণিজ্য, আমার আপনার শ্রম, এগুলা হলো পর্দা তুল্য। প্রকৃতপক্ষে এই চাকরির উসিলায় আল্লাহ আমাকে খাওয়াইতেছে, এই ব্যবসার উসিলায় আল্লাহ আমাকে খাওয়াইতেছে, এই বাণিজ্যের উসিলায় আল্লাহ আমাকে খাওয়াইতেছেন। চাকরি আমাকে খাওয়ায় না, ব্যবসা আমাকে খাওয়ায় না, আমার দৈনিকের শ্রম আমাকে খাওয়ায় না, আমার অটোরিকশা আমাকে খাওয়ায় না, আমার ভ্যান আমাকে খাওয়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্যানের উসিলায় পর্দার মাধ্যমে আমাকে খাবার দিতেছেন, চাকরির পর্দার মাধ্যমে খাবার দিতেছেন, ব্যবসার পর্দার মাধ্যমে খাবার দিতেছেন। আল্লাহ যখন এই পর্দার মধ্যে বন্ধ করে দেন, তখন দেখা যায় কত কোটিপতি ব্যবসা করেও লস হয়ে যায়। লস হয় না? হয় না? তাহলে এগুলা সব হলো পর্দা তুল্য। প্রকৃতপক্ষে রিজিকের মালিক হলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন প্রকৃতপক্ষে রিজিকের মালিক। এই বিশ্বাস মুসলমানদের অন্তরে যতদিন বদ্ধমূল না হবে, ততদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে সফলতা আসবে না। হযরতে কারখী রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ, ওনার কাছে আসছেন এক লোক, আইসা বলতেছেন, হুজুর আপনারে তো কাজ কাম করতে দেখি না, এই যে সংসার চালান কিভাবে চালান? হুজুর বলতেছেন, আরে বোকা, আমি এই তো এগুলা তো আমারে আল্লাহ খাওয়ায়। তুমি কি ধানের মিল চিনো? ধানের মিল? কয় হ্যাঁ ধানের মিল তো চিনি, ধান ভাঙানোর মেশিন আছে না? এই ধানের মিলের কাজ কি? মালিক যদি উপর দিয়ে ধান দেয়, আমার কাজ হলো চাউল হিসেবে একদিক থেকে বের করে দেয়া, আরেক দিক থেকে ময়লা কুড়া হিসেবে বের করে দেওয়া। তো ধান কোত্থেকে আসবে এটা তো আমার দায়িত্ব না। মালিক যদি ধান দেয়, চাউল বের করা হলো আমার দায়িত্ব। ঠিক তেমনি ভাবে মাওলা পাক যদি আমাকে রিজিক দেন, আমি এই রিজিক মুখ দিয়ে প্রবেশ করাই। আল্লাহর কুদরতি যে মেশিন আল্লাহ পেটে সৃষ্টি করে দিয়েছেন, এর মাধ্যমে ময়লা করে বের করে দেওয়ার দায়িত্ব হলো আমার। রিজিক কোত্থেকে আসবে এটার দায়িত্ব তো আমার না। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটাই হলো সবচেয়ে বড় বিশ্বাস। এই জন্যই তো আমাদের সকলের শত ঝামেলার মূল হলো এই বিশ্বাসের মধ্যে ঘাটতি। ইমামে রব্বানি আবু হানিফা সানি, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহির এরকম ঘটনা আছে। তারপরে বিশ্ববিখ্যাত ওলি নিজামুদ্দিন আউলিয়া, আজ থেকে প্রায় 800 বছরের আগের একজন বিখ্যাত বুজুর্গ। ওনাকে আমরা কেউ দেখি নাই, কিন্তু এই নামটা আমরা এত শুনেছি, মনে হয় যেন আমাদের পরিচিত। কথা বলেন ঠিক না ঠিক? আকাশে বাতাসে এখনো তার নাম ভেসে বেড়ায়। এই খাজা নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত হলো নিমরুজের বাদশা। কিসের বাদশা? নিমরুজ। নিমরুজ হলো একটা প্রদেশ, আফগানিস্তান। বর্তমানে আফগানিস্তানের একটা প্রদেশের নাম হলো নিমরুজ। এক সময় এটা একটা প্রতাপশালী রাজ্য ছিল। এই নিমরুজ একটা প্রতাপশালী রাষ্ট্র ছিল। নিম শব্দের অর্থ হলো অর্ধেক, আর রোজ শব্দের অর্থ হলো দিন। নিম মানে অর্ধেক। এই যে আমাদের গ্রামে বলে না, অর্ধেক কা মোল্লা, নিমে মোল্লা। নিমে মোল্লা খতরায় ইমান আস, আর নিমে তবিব খতরায় জান আস। অর্ধেক কা মোল্লা ইমানের জন্য ভয়ঙ্কর, আর অর্ধেক কা ডাক্তার জীবনের জন্য ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না বেঠিক? নিম মানে হলো অর্ধেক। অর্ধেক কা ডাক্তারের দ্বারা কবরস্থান আবাদ হয়, আর অর্ধেক কা মোল্লা 2-3 ক্লাস পড়ছে, শুধু কোরআনের হাফেজ হয়েছে, এরপরে আর লেখাপড়া করে নাই। এখন ফু দিয়া বেড়ায়, মিলাদ শরীফ পইরা বেড়ায়, বন্ডামি করে বেড়ায়, কয়দিন দাড়ি কাটে, কয়দিন রাখে। এগুলা ইমানের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক না বেঠিক? অর্ধেক কা ভালো না ভাই, হইলে পুরাপুরি হন। জালমুড়ি বেচলেওয়ালা হইলেও পুরাপুরি হন, ফায়দা হবে। অটো চালেন না হইলেও পুরাপুরি হন, ফায়দা হবে। অর্ধেকটাই ঝামেলা। এই নিম রোজ মানে, নিম মানে অর্ধেক, আর রোজ মানে হলো দিন। তো নিম রোজ মানে হলো অর্ধদিন বা মধ্যদিন, মধ্যদিনের বাদশা। এই নিম রোজের বাদশা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ভক্ত। আর যারা এরকম বাদশা হয়, নেতা হয়, তাদেরকে কান পরা দেওয়ার জন্য কিছু চাল্লি বাল্লি থাকে না নাই? আছে না নাই? এর এই পৃথিবীর শুরু থেকেই চলে আসছে। এরা যখন নেতার কাছে পিছনে চাল্লিরা ঘোরে, যখন ওই চাল্লির নেতার কাছ থেকে টাকা পায়, তখন প্রশংসা করে ভাষায়। আবার যখন টাকা পয়সা না পায়, স্বার্থ হাসিল হয় না, তখন বদনাম করতো, এদের গায়ে বাজে না। এই জাতীয় স্বার্থ পরের পিছনে টাকা পয়সা খরচ না করাই বুদ্ধিমান নেতার পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জাতীয় নেতারা আবার এই জাতীয় চাল্লিদের কথাই বেশি রকম সিদ্ধান্ত নিয়ে থাকে। ওই চাল্লি একজনে নিমরোজের বাদশারে কুবুদ্ধি দিল, হুজুর কি ব্যাপার, আপনি তো নিজে নিজে কাগজে কলমে বাদশা,
মূলত তো বাদশাহ নিজামুদ্দিন আউলিয়া শুধু দাবি করার বাকি। দেখেন না আগের সরকার